অ্যালার্জিটা কি? অ্যালার্জিটা হলো শরীরে কোথাও ক্ষত হয়ে যাওয়া, কোথাও চুলকায়, কোথাও হঠাৎ করে লাল হয়ে যাওয়া, চাকা হয়ে যাওয়া। স্যার আর এগুলো খাইলে তো চুলকায়। অথবা এমনও মানুষ আছে শরীরের ভিতরে কোনো লক্ষণ প্রকাশই হয় না, কিন্তু সারাদিন চুলকায়, সারাদিন কি সারাদিন চুলকায়। আপনার প্রশ্নটা কি? অ্যালার্জি হলে কি খাবার খাবো? হ্যাঁ, সবকিছু খাইলে তো আমার চুলকানিটা আছে। অ্যালার্জি এখন স্যার কথা হচ্ছে ওষুধগুলাতে যে খাইতেছে, এখন কি কিছু বাঁচবো নাকি? ওষুধগুলো খাইয়ে কি ভালো আছে না? হ্যাঁ, কত পার্সেন্ট ভালো আছে? 80% ভালো আছে। অনেকটা ভালোই ভালো আছে। আছে, অনেকটা ভালো আছে। শুধু হালকা একটা চুলকা মাঝে মাঝে। মানে হালকা চুলকা পুরোটা দিয়ে চলে গেছে। হ্যাঁ। এখন আপনাদের প্রশ্ন হলো অ্যালার্জি হইলে কতদিন ওষুধ খামো, অ্যালার্জি হইলে কতদিন আমি মানে কি খাবার খাম। জি, হ্যাঁ। মানে এটা আমাদের যাদের অ্যালার্জি আছে তারা সবারই একই প্রশ্ন যে অ্যালার্জি হলে আমরা কি খাবার খাবো। আমার সহজ সাপটা উত্তর, গরুর মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ, ডিম, ডাল, তারপরে অনেকের বেগুন, অনেকের আপনার সিম, অনেকের পুঁই শাক, অ্যালার্জি। অনেকের বাদাম খেলে, অনেকের কলা খেলে অ্যালার্জি হয়। এখন আপনার প্রতি আমার প্রশ্ন, এগুলো খাইলে আপনার অ্যালার্জি হয় কিনা আপনি দেখছেন কিনা। অ্যালার্জিটা কি? অ্যালার্জিটা হলো শরীরে কোথাও ক্ষত হয়ে যাওয়া, কোথাও চুলকায়, কোথাও হঠাৎ করে লাল হয়ে যাওয়া, চাকা হয়ে যাওয়া। স্যার আর এগুলো খাইলে তো চুলকায়। অথবা এমনও মানুষ আছে শরীরের ভিতরে কোনো লক্ষণ প্রকাশই হয় না, কিন্তু সারাদিন চুলকায়, সারাদিন কি সারাদিন চুলকায়। এরকম আছেন, এরকম এরকম সারাদিন চুলকায়। এনে নাই করে নাই। আবার কিছু মানুষ আছে রাতের বেলায় বেগুন দিয়ে ইলিশ মাছ খাইছে, সকালবেলা উঠে দেখে মুখ চুখ ফুলে একদম মোড়া হয়েছে। আচ্ছা, এরকম। এখন কারণটা কি? আমি যে খাবারগুলোর কথা বলছি, যেমন ইলিশ মাছ, বেগুন, চিংড়ি, গরুর মাংস, দুধ, ডিম, ডাল, কলা, পুঁই শাক, হ্যাঁ, এগুলো খেলে আপনার অ্যালার্জি হয় কিনা আপনি শিওর কিনা? মানে আমি তো জানি না, আমি জানি না। আচ্ছা, আমার কথা হলো আপনার শরীরই বলে দিবে কোন খাবারটা আপনার ফুড অ্যালার্জি আছে। ফুড অ্যালার্জি অর্থাৎ যেই খাবারটা আপনি খেলে পরের দিন শরীরে রিঅ্যাকশন বাড়ে, চুলকানি বাড়ে, সেটাই মনে করবেন যে সে আপনার সাথে ভিট্রে করতেছে, ওইটা আপনি বন্ধ রাখবেন। আর কোনো খাবার বন্ধ রাখা যাবে না। আপনি মানুষের কথা শুনে সিএনজি ড্রাইভার কইছে, কবিরাজ কইছে, চাচি কইছে, দাদি কইছে, মামি কইছে, খালা কইছে, কই আপনি সব খাবার বন্ধ করবেন, তাতে পুষ্টিহীনতায় ভুগবেন, ভিটামিনের অভাবে ভুগবেন, মিনারেলসের অভাবে ভুগবেন। আমার রিকোয়েস্ট, আপনি প্রচুর পরিমাণে কলা খাবেন, আয়রন। আপনি প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া খাবেন, আয়রন। আপনি মাছ না খেলে প্রোটিন পাবেন কোথায়? মাংস না প্রোটিন পাবেন কোথায়? এখন যদি গরুর মাংস খাইলে আপনার অবস্থা খারাপ হয়ে যায়, সেই প্রোটিনের দরকার নাই। এই হলো অ্যালার্জি। আর অ্যালার্জি হয় কেন? অ্যালার্জিটা হয় মূলত বংশগত কারণে, অ্যালার্জিটা হয় মূলত আশেপাশে পরিবেশের কারণে। আপনার শরীরে এই ফাঙ্গাস যেটা আসছে, এটা সোয়াসে রোগ, কোনো জামা কাপড় থেকে বা কারো টাচ থেকে আপনার শরীরে এটা ডেফিনেটলি আসছে। এমন জামা কাপড় ধরছেন যেটা এখন লাগছিল। হ্যাঁ, আমি তো অনেক সময় অনেক জামা কাপড় হয়তো ধরতে, হ্যাঁ, এইটা। আবার কিছু অ্যালার্জি আছে যে র্যাশ হয় খাবার থেকে, এইটাকে যেটা বললাম। কিছু অ্যালার্জি আছে পরিবেশ থেকে, যেমন ধোঁয়াতে কাজ করে, অনেক মহিলারা রান্নাঘাটে কাজ করতে অ্যালার্জি হয়ে যায়। অনেক মানুষ আছে রাস্তাঘাটে কাজ করে, রাস্তার কাজ করে, ধুলাবালিতে অ্যালার্জি হয়ে যায়, তাতে মাস্ক পরা উচিত। অনেক মানুষ গার্মেন্টসে কাজ করে না, তুলার মধ্যে, পোশাকের মধ্যে, কাপড়ের মধ্যে, সুতার মধ্যে, সেখানে অ্যালার্জি হয়। আবার কিছু আছে যে গত বছর পোশাক আপনি এই বছর নামাইছেন শীতের মধ্যে, লেপ, তুষক, কাঁথা, ব্লেজার, ধরে ঝাড়ি একটা মারছেন, দেখছেন যে কত পরে কি আপনার অ্যালার্জি, কাশি টাশি হয়ে অবস্থা খারাপ। তো অ্যালার্জি হলে আমরা নর্মালি ওই যে সিবিসি টেস্ট করি। অ্যালার্জি হলে মূলত আমরা আইজিই, ইমিউনোগ্লোবুলিন ই টেস্ট করি। অ্যালার্জি হলে আমরা হয়তো এমটি টেস্ট করে দেখি যে আপনার অ্যালার্জির মাত্রাটা কত আছে। যাই হোক, আমার পরামর্শ, আপনি যেই খাবারটা খেলে অ্যালার্জির মাত্রা বেশি আছে, অ্যালার্জির মাত্রাটা বেশি আছে, ঠিক আছে? ওষুধগুলো খাচ্ছি, মানে কিরকম শরীর কিরকম ভারবার লাগে, একটু বারবার লাগবে। আপনি ভালো হয়েছে কিনা সেটা কোন? ভালো হয়েছে, এই ওষুধে কাজ করতেছে, অনেক কষা, শরীর টরীর খুব ইয়ে হয়ে গেছে, শরীর পায়খানাটা কষা হয়েছে। আমরা আপাতত এই ওষুধগুলো দিয়ে দেই। তবে অ্যালার্জি এমন একটা রোগ যেটা চিরতরে কখনো ভালো হবে বলে বলা হয় না। বলা হয় যেটা কন্ট্রোলে রাখতে হয়। অ্যাজমা কখনো ভালো হয় না, ডায়াবেটিস কখনো ভালো হয় না, প্রেশার কখনো ভালো হয় না। এগুলো কি করতে হয়? কন্ট্রোলে রাখতে, নিয়ন্ত্রণে রাখতে হয়। আমার তো অ্যালার্জি আছে, আমার এখানে এখনো ইনহেলার আছে, আমি প্রয়োজনে ব্যবহার করি। আমি ধুলাবুলোতে যাই না। আপনি ঠান্ডা খাওয়া যাবেন না, ঠান্ডা খাইতে পারবেন না, এটা ইম্পর্টেন্ট। আর আপনার সোয়াসের রোগটা, আপনার পচা পানিতে গোসল করা যাবে না। অনেক নদীতে গোসল করে, পুকুরে গোসল করে, পানিটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, খুবই ইম্পর্টেন্ট। আপাতত ওষুধ